إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم التائب عن الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا ঠান্ডা হয়ে গেছেন অনেক কষ্ট হয় কথা কয় না কষ্ট হয় তাইলে আমি ঢাকা থেকে আসছি আর আপনারা আসছেন এই কাছাকাছি থেকে ঠিক না অতএব আমার সে আপনাদের বয়স বেশি এটা সঠিক কিন্তু আওয়াজ একেবারে কম একেবারে কি একটু জবান খুলে দরুদ শরীফ পড়া যাবে জবান খুলে দরুদ শরীফ পড়লে দিল থেকে মন থেকে দরুদ শরীফ পড়লে খুশি হয় কে খুশি হয় কে আল্লাহ খুশি হয় আল্লাহ রসুল খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন রসুলের শানে দরুদ শরীফ পড়ে এবং বান্দাদেরকে পড়তে বলেছেন ফেরেশতারাও দরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ পড়বেন না জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী করে
কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, ও নবীজি আপনি বিনে পানি দেওয়ার সাধ্য কারো হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষের বাম স্তন 2 আঙ্গুল নিচে এক টুকরা গোশত আল্লাহ দান করছে। গোশত টুকরো নাম বলা হয় কলব। যখন বান্দা একটা গুনাহ করে, একটা গুনাহ করার সাথে সাথে কলবে একটা দাগ পড়ে যায়। আবার একটা গুনাহ করে, সাথে সাথে কলবে আবার দাগ পড়ে যায়। এমনি করে করে গুনাহ করতে 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 কলবটা আবরণ পরে দাগ হয়ে যায়। যখন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে মন বসে না। যখন বান্দা নামাজের ভিতরে রুকু দেয়, রুকুতে মন বসে না। যখন সেজদা দেয়, সেজদায় মন বসে না। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরার বৈঠকে যখন বসে, তখন বান্দার ওই বৈঠকের ভিতরে মন বসে না। কেমন জানি মনটা উরু উরু ভাব মনে হচ্ছে। এই জন্য কলবে ধাক্কা দিয়ে একটু জিকির করে যেন কলবটা পরিষ্কার হয়ে যায়। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গণকবরস্থান জামে মসজিদ নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল 2 দিনব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিবস শেষের দিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আমার মাথার মুকুট, মাথার তাজ, আমার উস্তাদ জনাব হজরত মাওলানা মুস্তফা কামাল জিহাদি সাহেব, সিনিয়র শিক্ষক, বৈঠকাটা বাজার, সালেহিয়া দাখিল মাদ্রাসা। আজকে মাগরিবের পর থেকে সুন্দর গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন জনাব হজরত মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, ইমাম ও খতিব বৃদ্ধাবাড়ি জামে মসজিদ সোহাগদল। আরজ গুজার মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ মানিক মিয়া। উপস্থাপনার দায়িত্বে আছেন জনাব হজরত মাওলানা হাসান সাহেব। অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মঞ্চে উপবিষ্ট আছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হজরত মাওলানা সাজ্জাদ হোসাইন সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বে করিম আমাদেরকে এই মহতি অনুষ্ঠানে ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকুন দান করেছেন। এজন্যে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। শোনেন, আমার সাথে কথা বলতে হবে, ঠিক না? ওস্তাদ যখন ক্লাসে আসে, আসার পরে যদি ছাত্ররা কথা না বলে তাহলে কিন্তু ওস্তাদ বুঝে না যে আসলে ছাত্রদেরকে ওস্তাদ কি বলতেছে, ঠিক না বে ঠিক? আমার সাথে কথা বলতে হবে। এটা কিসের বাগান বলেন? কিসের বাগান? এটা জান্নাতের বাগান। সন্দেহ আছে? কে বলেছেন? আমার রসুল সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন যে যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোকে কোরআন নিয়ে হাদিস নিয়ে কথা বলা হয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন। তো এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? সকলে বলেন। যে যতটুকু খুশি হইতে পারলাম সে ততটুকু আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম, ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনছে তাই নয়, আমলে সলে করেছে, সৎ কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে, নেক আমল করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওই সমস্ত মানুষ আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তো জান্নাতে প্রবেশ করবে তো করবে, সুন্দর সুন্দর নেয়ামত দেখে দেখে। রব্বুল আলামিন বলেছেন, ওই বান্দা ওখান থেকে যে অন্য জায়গায় স্থানান্তরিত হবে, মনের ভিতরে এমন কোনো আবেগ, এমন কোনো আশা উঠবে না। ঢুকবে তো ঢুকবেই, ওখানেই প্রবেশ করবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন যদি কোনো ব্যক্তি করা শুরু করে, শুরু করার পূর্বে চিন্তা করে যে এই পৃথিবীতে যত নদী আছে, নালা আছে, খাল বিল আছে, সাগর আছে, যত যা কিছু আছে, সমস্ত নদীর, সমস্ত সাগরের, সমস্ত জায়গার পানিগুলি একভাবে কালি বানানো হয়, কলম বানানো হয়। আর দুনিয়ার যত গাছ, তরুলতা যা কিছু আছে, কেটে কেটে যদি কলম বানানো হয়, লিখতে লিখতে লেখনের লেখার সব লেখার শক্তি কমে যাবে। কালি, সমস্ত নদীর পানি কালি বানাইছে, কালিটা সব কমে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, আল্লাহ তাআলার গুণকীর্তন করে কেউ শেষ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সেই মহান মালিকের নেয়ামত বড় বিশাল নেয়ামত। এই নেয়ামত বান্দা যখন পেয়েছে, বান্দা যদি নেয়ামতের শুকর আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নেয়ামত ছিনাইয়া নিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, নেয়ামত দিয়েছি আমি, নেয়ামত পেয়েছো তোমরা, নেয়ামত ভোগ করেছো তোমরা, কিন্তু নেয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকর আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকর আদায় করো নাই, হেলায় হেলায় চলেছ, গুরুত্ব দাও নাই, বলো নাই যে আল্লাহর প্রতি তুমি খুশি আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আমি নেয়ামত ছিনাইয়া নিব, আর ওনার জন্য কঠিন শাস্তি আমি আল্লাহ তাআলা দান দিয়ে দিব। কঠিন শাস্তি হবে। এই জন্য আমরা নেয়ামত পেয়েছি, খুশি হব কার জন্য? শুকরিয়া আদায় করব কার? বলেন কার? আল্লাহ তাআলার শুকর আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যেইভাবে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, যেই হালতে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। মানুষ তো না শুকরিয়া আদায় করে, প্রশ্ন করে কেমন আছো, কয় ভালো নাই। বলতেছিলাম যে নেয়ামত পেয়েছি আল্লাহ তাআলার। বাবাজিরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আমরা নেয়ামত পেয়েছি, কোনটা পাই নাই বলেন?
সব নিয়ামত পেয়েছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারলে গরু বানাইয়া পারত, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে ছাগল বানাইতে পারত, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে বিড়াল চতুষ্পদ জানোয়ার বানাইতে পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠর সেরা জীব মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে একটা সূরা নাজিল করলেন। সূরাটির নাম হলো সূরাতুল লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান নামে একটা সূরা নাজিল করলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মহৎ ব্যক্তি ছিলেন। কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ কেউ বলেন না তিনি একজন আবেদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 10টা নসিহত করলেন। কয়টা বলেন, কয়টা? 10টা নসিহত করলেন। আর লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবদ্দশায় 4,500 তিনি পয়গম্বরদেরকে খেদমত করেছেন। সুবহানাল্লাহ করেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্ব পর্যন্ত তিনি ফতোয়া দিতেন, কাজীর কাজ করতেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরীক্ষা করার জন্য কেউ কেউ বলেন তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কেউ কেউ বলেন তিনি একজন দাস ছিলেন, পাল চড়াইতেন, ছাগল বকরি চড়াইতেন। কিন্তু সর্বসাকল্যে মত পাওয়া যায় হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বকরি চড়াইতেন। সুবহানাল্লাহ। তিনি যদি কোনো জায়গায় কথা বলতেন হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাইত। তার চেয়ে বড় বড় নামী মানুষ, তার মালিক যদি কথা বলতো কোনো মানুষ পাইতো না। এলাকার মানুষগুলি মালিকের কাছে অভিযোগ করে, মালিক আপনার সেই লোকমান, ওনাকে দেখতে অসুন্দর, চেহারা সুন্দর না, ঠোঁটটা মোটা, কালো, ভালো দেখা যায় না, কিন্তু সে এত যখন কথা বলে মানুষ খেয়াল করে কথা শোনে। তাইলে লোকমান এত বেশি কি একটা অবস্থা, কি পাইল? সুবহানাল্লাহ পড়বেন না? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য তার মালিক বলেছেন, লোকমান তোমাকে বললাম তুমি একটা পশু জবেহ করবা। পশু জবেহ করার পরে পশুর যেই খাবারটা সবচেয়ে উৎকৃষ্ট সেই খাবারটা তুমি নিয়ে আসবা। সুবহানাল্লাহ পড়েন। পশু জবেহ করলেন। জবেহ করার পরে এই কলিজাটা নিয়ে আসলেন আর জিহ্বাটা নিয়ে আসলেন। বলেন মালিক, সবচেয়ে পশুর ভিতরে কলিজা এবং জিহ্বাটা সবচেয়ে সুস্বাদু। সুবহানাল্লাহ পড়েন। আবার বললেন, লোকমান শোনো, আবার একটা পশু তুমি জবেহ করবা। জবেহ করার পরে 2টা জিনিস সবচেয়ে নিকৃষ্ট, ওই 2টা নিয়ে আসবা। আবার জবেহ করলেন, আবার জিহ্বাটা এবং সেই কলিজাটা নিয়ে আসলেন। বললেন, তো যখন তোমাকে বললাম ভালো জিনিসটা আনতে, সুস্বাদু জিনিসটা আনতে, তুমি তখন যেই জিনিসটা আনলাম, আর আমি যখন বললাম খারাপ জিনিসটা আনবা তখনও তুমি এই খারাপ জিনিস, 2 একই জিনিস আনলা। বুঝলাম না। বললে, মালিক মানুষ যখন ভালো কাজ করে, মানুষ যখন ভালো কিছু করে তখন এই কলবটা সুন্দর হয়ে যায়, আর মানুষ যখন খারাপ কোনো কাজ করে তখন এই কলবটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত করে ভালোবেসে সন্তানকে যেই নসিহত করেছে,
এই নসিহতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে। এই নসিহতগুলি কোরআন শরীফের ভিতরে সেট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কুরআনুল কারীমের ভিতরে বলেন, লোকমান সন্তানকে বলেন, সন্তান তুমি যখন যে অবস্থায় তুমি থাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুকর আদায় করবো কার? বলেন কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আমরা বেশি বেশি আদায় করব। কথা কন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এইটা হলো একটা মাদ্রাসার মাহফিল, গণকবরস্থ উদ্যোগে মাহফিল, মসজিদের মাহফিল। এই তো জান্নাতের বাগান, এইটা আজকে হইছে, কালকে আবার হবে না, 1 মাস পর 2 মাস পর আবার হবে না, হয়তো আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখে সামনের বছর আবার মাহফিল হবে, ঠিক কিনা? এই জন্য আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা আপনাদের বাসার আমার এই ভাইদেরকে পাঠিয়ে দেন, আর আপনি নামাজের একটা মুসাল্লা বিছাইয়া ঘরের একটা কোনায় আমলের নিয়তে বসে যান, যেন আজকের মাহফিল থেকে আমরা কিছু একটা নিতে পারি। কথা কন ঠিক কিনা? আমরা কি করতে পারি? আমরা কিছু একটা নিতে পারি, আমরা নিব কিছু একটা, ঠিক না? ঠিক, আমাদের কিছু নিতে হবে না। আজকে মাহফিল থেকে যদি আমরা একটা জিনিস যদি আমল করতে পারি, এইটা আমাদের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। আমাদের জন্য এই মাহফিলটা জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা কন ঠিক কিনা? বাবাজিরা আমার, এটা হলো কোরআনের মজলিস, হাদিসের মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দারে, আমল করবা, নেক আমল করবা, ঈমান আনবা, ঈমানের সাথে আমল করবা, ঈমানটা ঠিক রাখবা, আমলটা ঠিক রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলে। মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন আয়াতগুলি পাঠ করা হয়, কোরআন থেকে যখন কথা বলা হয়, ওই মুমিনের ঈমানটা তরতাজা হয়, মুমিনের ঈমানটা মজবুত হয়, আর কেমন জানি বান্দার প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষণ হতে থাকে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআনটাকে পড়বে, কোরআনটাকে সিনায় রাখবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দর করে বুঝবে, মান ক্বরাআল কুরআন, এবং কোরআনটা তিনি মুখস্থ করবে, সিনায় রাখবে। আল্লাহু আকবার বলেন। ফাস্তাজহারাহু,
এই কোরআনটাকে প্রকাশ করবে, মানুষকে বুঝাবে। ফাহাল্লা হালালাহু, আর কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, হালালটাকে হালাল মনে করে হালালটাকে ধরে রাখবে। ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, শুধু তাই নয়, এবং হারামটাকে বাদ দিয়ে দিবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, শোনো, যদি কোরআনটাকে মানো, হালালটা মানো, হালাল যদি হালাল ভাবে চলো, হারামটা যদি বাদ দিয়ে দাও, আল্লাহর হাবিব বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। শুধু তাই নয়, ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, শুধু তাই নয়, ওয়াসাফাহু, সাফায়াত করবে, সাফায়াত করবে, সুপারিশ করবে। ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, সাফায়াত করবে তার পরিবার পরিজন থেকে 10 জন ব্যক্তিকে। মাকে সাফায়াত করবে, সুপারিশ করবে, বাবাকে সুপারিশ করবে, সাফায়াত করবে। এমনি করে সিরিয়াল সিরিয়াল যাইতে যাইতে 10 জন। ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কে কোন ব্যক্তিকে সুপারিশ করবে তাদের মানটা জানেননি। তারা হলো এমন মানুষ যাদের নাম, যাদের ঠিকানা জাহান্নামের একেবারে লিস্টিভুক্ত হয়েছে। শুধু তাই নয়, এই হাদিসের তাফসিরের ভিতরে লিখেছে জাহান্নামের ভিতরে পড়ে গেছে। ওখান থেকে কোরআনের হাফেজ, একজন মুহাক্কিক আলেম, হক্কানি রব্বানি আলেম, ওই জাহান্নাম থেকে উঠাইয়া টেনে টেনে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরে আমার, এই হলো কোরআনের দাম। অনেক জায়গায় শুনেছেন 10 বছর পূর্বে, 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে একজন কোরআনের হাফেজ, একজন আলেম, হোক সে কোরআনের হাফেজ না, আলেম না, কিন্তু কোরআন অনুযায়ী তিনি জীবনটা করেছে, কোরআন অনুযায়ী চলেছে, রসুলের সুন্নাত একটাও ছাড়ে নাই, সুন্নাত অনুযায়ী চলেছে। আরে শুনেছেন কবরটা পানিতে নেমে গেছে, কিন্তু শরীরটা অক্ষত অবস্থায় আছে। ঠিক না বেঠিক? শরীরটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, শরীরটা নষ্ট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কি জন্য বান্দাকে এত নেয়ামত দান করেছেন। ঠিক কিনা বলেন? আমার একটা ওয়াকিয়া মনে পড়েছে। গুয়ারেখা বাড়ি, ছিলেন তো গুয়ারেখা সুফি বন্দে আলী আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। সুফি বন্দে আলী অশিক্ষিত মানুষ, কোথায় যাবে কিন্তু হুজুরের কাছে যাইয়া বললে, হুজুর আমার একটা কাম দেন, এইরকম বললেন। অশিক্ষিত মানুষ, ভাষা সুন্দর করতে পারলেন না, বললে হুজুর একটা কাম দেন, কামের ব্যবস্থা করেন। বললেন তোমাকে আমি কি কাজ দিব? আরে সুফি বন্দে আলী শোনো, তাইলে আমার সাথে থাকো, আমি সফরে যাইব, আমার সফরের নৌকার সামনে থাকবা। শিখাইয়া দিছে সুফি বন্দে আলী, যখন তুমি নৌকা চালাইবা আর যখন তুমি নৌকায় ধার টানবা, পানিতে যখন ধারটা ফালাইবা, আবার যখন টান দিবা, জিকির করবা, জিকির করবা, জিকির করবা। সুফি বন্দে আলী নৌকা সামনে কেমন জানি এই বৈঠাটা পানিতে ফালায় আর বলে লা ইলাহা,
আবার যখন টান দেয় আবার বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এমনি করে করে তিনি দাঁড় বাইতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। অনেকদিন হলো সফর থেকে দরবারে আসছে, আসার পরে সুফি বন্দে আলী হাজত সারবে। হাজতে যায়, যেই জায়গায় যায় বসতে পারে না। দেখে যেই জায়গায় বসে ওখানে ঘাসে জিকির করে, আল্লাহ তাআলার জিকির করে। সুফি বন্দে আলী হুজুরের কাছে দৌড় দিয়ে যায়, বলে হুজুর শোনেন, আমি তো যেই জায়গায় হাজত সারতে যাই সেই জায়গায় দেখি ঘাসে জিকির করে, আল্লাহর নাম নেয়। আমি কিভাবে ওই ঘাসের উপরে আমি জিকির করব? ঘাসের উপরে আপনি কিভাবে আমি হাজত সারব? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সুফি বন্দে আলীর কলবটা খুলে দিছে, জারি করে দিছে। এমন হলো হুজুর একটু হাত মোছাই দিলেন, তারপরে বললেন সুফি বন্দে আলী যাও, এখন কোনো টেনশন নাই। তিনি হাজত সারতে গেলেন, এখন স্বাভাবিকভাবে তিনি হাজত সেরে আসলেন। সুবহানাল্লাহ। সুফি বন্দে আলী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মৃত্যুর কয়েক বছর পরে আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ একটা কিতাব আছে মলফুজায়ে নেসারি, এইটার ভিতরে সুন্দর করে ওয়াকিটা লেখা আছে। মৃত্যুর কয়েকদিন পরে, কয়েক বছর পরে কবরটা ভেঙে গেল। তার পরিবার পরিজন কবরটা দেখে কেমন জানি তার কাছে মনে হইল সুফি বন্দে আলী মনে হয় কিছুক্ষণ আগে তাকে দাফন করা হয়েছে। সুফি বন্দে আলীর পরিবার পরিজন থেকে কেমন জানি দাড়িটা টান দিল, দাড়িটা উঠে না। এই বাবাজি, মানুষ মারা যাওয়ার পরে একদিন দুই দিন পরে সমস্ত চামড়াটা নষ্ট হয়ে যায়, গোস্ত উঠে যায়, চামড়াটা নষ্ট হয়ে যায়। কিন্তু কয়েক বছর পর এই দাড়ি টান দিলেন, দাড়িটা উঠে না। আবার কাপড়টা সরাইয়া এই ঠোঁটের সাথে আঙ্গুলটা লাগাইলেন। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুল লাগাইলেন, দেখলেন মনে হয় সুফি বন্দে আলীর ঠোঁট এখন পর্যন্ত গরম আছে। দৌড় দিয়ে হুজুরের কাছে গেলেন, বললেন হুজুর এই অবস্থা বলে আর কোন ব্যক্তিকে দেখাইও না, সুন্দর করে মাটি দিয়া কবরটা আবার ঢেকে দাও। বাবাজিরা আমার, বন্ধুরে আমার, এই জন্য পীরের কাছে যখন যায়, যাওয়ার পর প্রথম সবক দেয় জিকির করবা, 300 বার জিকির করবা, 500 বার, 700 বার, 900 বার, 1100 বার, এমনি করে করে জিকিরের সংখ্যা কেমনে বাড়াও। দিন যায় আল্লাহ তাআলার জিকিরের সংখ্যা বাড়ায় দেয়। এই জন্য পীর মাশায়েখ ওলি আব্দাল গাউস কুতুব তারা শুধু মুরিদদেরকে জিকির শিখায় না, তারা সমস্ত আহকাম শরীয়তের আহকাম হুকুমগুলি সবগুলো শিখাইয়ে দেয়। ঠিক কিনা বলে? এই জন্য বাবা, তিনি তো কোনো আলেম নয়, তিনি একজন সাধারণ মানুষ। সুফি বন্দে আলী তিনি দেখেন, তিনি জিকির করে করে, ইবাদত করে করে আল্লাহ তাআলার মাহবুব বান্দা কেমনে হয়ে গেল। যাই হোক বাবাজিরা আমার, বন্ধুরে আমার, বলতেছিলাম একজন অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ একজন ওলির কথা শুনে শুনে
আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আর যারা আলেম তো আলেম, আর আলেমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবনটা করতে পারে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থানটা অনেক উচ্চ স্থান আল্লাহ দান করে। আল্লাহর হাবিব বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর হাবিব বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। উম্মতেরা শোনো, এই যে ইলম, এই ইলমটা সবার জন্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, তাকে এই ইলম দেয়, আর তার দ্বারাই ইলমের খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, বন্ধুরে আমার, আমি বলছিলাম আমলে সালেহ, আমলে সালেহটা কি, ঈমানটা কি? ঈমান হলো তিনটা বিষয়ের সমন্বয়। আত-তাসদীকু বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, এবং জবানে বলা, অন্তর বিশ্বাস করা আর মুখে বলা এবং কাজে পরিণত করা, তিনটা বিষয়। আমি জানি 5 ওয়াক্ত নামাজ পড়া হইল ফরজ। কি বলেন? বলেন কি? 5 ওয়াক্ত নামাজ পড়া হইল ফরজ। শুধু এইটা বললে হবে না, বলা এটাও একটা ব্যাপার, আর স্বীকার করা। আবার নামাজ পড়া যখন তিনটা কাজ, যখন তিনটা বিষয় সমন্বয় হয়ে যায়, তখন ওই বান্দা পরিপূর্ণ মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরে আমার, আমি বলছিলাম আলোচনা প্রারম্ভে আমি ছোট্ট এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সমস্ত মানুষ কম বেশি গুনাহগার। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানুষ গুনাহ করে না এমন কোন মানুষ আছে? হ্যাঁ বলেন, কে আছে গুনাহ করে নাই? জীবনে একটা গুনাহও করে নাই কে আছে? কেউ নাই, কেউ নাই। শুধু গুনাহ করে নাই, নবী গুনাহ করে নাই, রাসূলরা গুনাহ করে নাই, নবীরা গুনাহগার না, তারা নিষ্পাপ, তারা মাসুম। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারা কি? নবীরা রাসূলরা তো গুনাহ করেন নাই, তারা তো মাসুম। আর দুনিয়ার সমস্ত মানুষ কম বেশি গুনাহ করেছে। গুনাহ করার পরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেমনে ক্ষমা চাবে, কেমনে মাপ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এটাও শিখিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। বলে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, গুনাহ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তওবা করো। তওবা করো। কেমন তওবা করব? তাওবাতান নাসুহা। এমন তওবা হলো একনিষ্ঠ তওবা, মন থেকে, দিল থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এক ঈমানদাররা, হে আমার বান্দারা শোনো, গুনাহ করেছ, গুনাহের পরে তোমরা মনে কইরো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না, মুখ ফিরাইয়া নিও না। সুবহানাল্লাহ বলেন। তুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমরা সবাই তওবা করো। আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সবাই তোমরা তওবা করো, আর মুমিনদের জন্য রয়েছে সফলতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি তওবার মতো তওবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। একটা ওয়াকিয়া মনে পড়ল, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধনী মানুষ ছিলেন, অর্থের কোনো কম ছিল না, টাকার কোনো কম ছিল না, সম্পদের কোনো কম ছিল না। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে দ্বীনি ভাই বানিয়ে দিলেন। সালাবা গরিব মানুষ হলো সালাবা আর সাঈদ ইবনে আব্দুর রহমান দুইজনকে ভাই বানাই দিলেন। ভাই বানানোর পরে হঠাৎ করে তাবুকের যুদ্ধের ডাক এসে গেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাবুকের যুদ্ধের ডাক এসে গেছে। তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য ছিল, আল্লাহর হাবিবের সৈন্য সংখ্যা ছিল 30,000, আর বেঈমান মুশরিক কাফের তাদের সৈন্য সংখ্যা ছিল 3 লাখ। কত লাখ? আর মুসলমানের সংখ্যা কত ছিল? এই মুসলমানের আল্লাহর হাবিবের সাহাবীদের 30,000 সৈন্যরা এমন ভাবে গর্জন মারলেন, 3 লাখ সবাই পালাইয়া ওই যুদ্ধের ময়দান থেকে পরাজয় বরণ করলে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওদিকে সঙ্গী সাথী ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, বাসায় রেখে গেলেন, সমস্ত কাজের দায়িত্ব দিয়ে গেলেন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বললেন, সালাবা আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাই, আর আমার বাড়ির সব দেখাশোনা তুমি করবে, কাজ তুমি করবে। দেখেন মানুষ সামান্য সাহাবায়ে কেরাম সামান্য একটা গুনাহ করলে কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাগল পারা হইয়া যাইত। আর আমরা আরে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিথ্যা কথা বলে এলাকা একেবারে ছেয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আর আমরা নিজে কি বড় মনে করি, আর আমি খুব ভালো মানুষ, আমার কোনো দোষ নাই, আমার কোনো ভুল নাই, আমার কিচ্ছু নাই, আমার মতো ভালো কোনো মানুষ হয়? আর দেখেন সাহাবায়ে কেরাম তারা সামান্য একটু ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পরিমাণ কান্নাকাটি করতেন, এত পরিমাণ তিনি একেবারে কান্নায় বিভোর হয়ে যেত, অবস্থাটা খারাপ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? সালাবাতুল আনসারী বাড়িতে কাজ করেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি নবীজির সাথে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ চলছে, আর সালাবা আনসারী বাজার থেকে বাজার নিয়ে দেয়,
আর জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেয়, ঘরের সমস্ত কুয়া থেকে পানি উত্তোলন করে দেয়, বাড়ির যত কাজ সব কাজকর্ম তিনি করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনে জায়গা নাই, একটু সাফাই বসলে একটু সুবিধা হয়। হঠাৎ করে নির্জন নিস্তব্ধ এলাকা, সেখানে কোনো মানুষ নাই, একাকী একটা ঘর শুধু, আশেপাশে কোনো বাড়ি নাই। ওদিকে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান প্ররোচনা দিতে লাগলো। শয়তান বলল, সালাবা শোনো, সালাবা শোনো, সালাবা শোনো, তুমি তো একা, তুমি এখন যা কিছু করবে আল্লাহর কথা দিল থেকে শয়তান ভুলাইয়া দিয়েছে। এখন তুমি যা কিছু করবে কেউ তোমাকে দেখবে না, কেউ কিছু বলবে না। যাও দেখো, একটু দরজাটা খোলো, পর্দাটা তোলো, ঘরের ভিতরে দেখো রূপসী সুন্দরী মেয়ে বসা, একটু তার সাথে কথা বলো। শয়তানের প্ররোচনায় গিয়ে সালাবা আনসারী দরজাটা খুললেন আর পর্দাটা তুললেন। গিয়া সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শুধু হাতটা ধরলেন, ধরার সাথে সাথে বললেন, আরে সালাবা, তোমার ভাই দিনী ভাই তোমাকে তো আমাদের দায়িত্ব তোমার উপর রেখে গেছেন, এটা হলো আমানত, তুমি তো আমানতের খেয়ানত করছো। এই কথা বলার সাথে সাথে তিনি কেমন জানি হঠাৎ করে তিনি হুঁশ ফিরে পেলেন। কাঁদতে কাঁদতে এমন একটা অবস্থা হয়ে গেল, বললেন, আহারে আহারে আহারে, আমি তো ভুল করে ফেলেছি। বাড়িতে চলে গেলেন। বাড়িতে ওনার স্ত্রী ছিল না, স্ত্রী নাই, ওনার একটা মেয়ের নাম হাদিস শরীফ এসেছে খিমসানা। বলে, মেয়ে খিমসানা শোনো, আমি তো ভুল করেছি, আমার শরীরে, আমার হাতে, আমার গলায় বেরি পরায় দাও, আর আমার গলায় জিঞ্জির পরায় দাও, আমি তো অন্যায় করে ফেলেছি। যাই হোক, এই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, ভাই আবু বকর শোনো, আমি তো একটা ভুল করেছি, হাল্লি মিন তাওবা ইয়া আবু বকর। আবু বকর ভাই, আমি একটা ভুল করেছি, অন্যায় করেছি, আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছেনি? বলে না, তুমি যেই ভুল করেছ তোমার জন্য কোনো তওবার দরজা খোলা নাই, তুমি চলে যাও, যেথায় মনে চায় সেথায় যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ভাই ওমর, আমি তো ভুল করে ফেলেছি, শয়তানের প্ররোচনায় পড়ে আমার জন্য কি তওবার দরজা খোলা আছেনি? একই কথা ওখান থেকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে তিনি সেই চলে গেলেন। আর ওদিক থেকে আল্লাহর হাবিব সরকার দো আলম সাইদ ইবনে আব্দুর রহমান সহ তারা যুদ্ধের ময়দান থেকে বিজয় নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে দেখে তার ভাই দিনী ভাই সাহাবা সে তো নাই, খুঁজে পাচ্ছে না। স্ত্রীর সাথে বলছেন, স্ত্রী তুমি কি তাদের সাথে খারাপ ব্যবহার করছো? আমার ভাই তো দেখি না, আমার ভাই কোথায় গেছে? ভাইকেও দেখতে পাচ্ছি না, আমার ভাইকে খুঁজে কেমনে আমি বের করব? সুবহানাল্লাহ বলেন। এমন সময় তিনি বললেন, সাহাবা কোথায়? হঠাৎ করে আল্লাহর হাবিবের খবর পেয়ে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়া কেমন জানি এইরকম বেরি পরানো, এই চোখটা একেবারে কালো দাগ হয়ে গেছে, শরীরটা কেমন জানি কাট কাট হয়ে গেছে, না খেয়ে এমন একটা অবস্থা হয়েছে, এতে তো বয়স্ক মানুষ, একেবারে চেহারা নাই, শুকিয়ে গেছে। সাহাবা তোমার কি হয়েছে? তোমার এত কষ্ট?
তোমার শরীর এরকম কেন? সালাবা আনসারী আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল্লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, ভুল করেছি। বড় অন্যায় বেশি করি নাই, শুধু আমি একটু হাতটা ধরছিলাম। কিন্তু আমি তো এখন মনে করছি যে আল্লাহ পাক আমাকে গুনাহ দিয়েছে, আমি কেমনে ক্ষমা চাইব? আমার জন্য কি তাওবার দরজা খোলা আছেনি? আল্লাহর হাবিব বললেন, সালাবা শোনো, যাও যাও, তোমার জন্য কোনো তাওবার দরজা খোলা নাই। ওখান থেকে তাড়ায় দিলেন। আহারে, সালাবা চিন্তা করলেন, যেহেতু আল্লাহর হাবিব বললেন তাওবার দরজা খোলা নাই, তাইলে মনে হয় আমি জাহান্নামে চলে যাব, আমার জন্য ক্ষমা নাই, আমি কেমন অবস্থা। আর তিনি কাঁদতেছে, নির্জন একটা টিলায় গেলেন আর বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আয় আল্লাহ তাআলা, তুমি তো তুমি, আর আমি তো আমি, তুমি তো আমার রব, আর আমি তো তোমার বান্দা, তোমার গোলাম। তুমি আমাকে মাফ কইরা দাও। আর আমি যতটুকু গুনাহ করেছি, আমার সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ কইরা দাও। তুমি যদি মাফ করো, তোমার তো কারো কাছে কৈফাত করতে হবে না। মাফ করলে তো তোমার কোনো লাভ নাই, আর যদি মাফ না করলে তো তোমার কোনো লাভ নাই, মাফ করলে তো তোমার কোনো লস নাই। আল্লাহ আমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এইরকম রোনা যাইতে ভাসতেছে আর গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। এমনি করে করে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জিবরাইলকে আল্লাহ পাক নবীজির কাছে পাঠিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন। জিবরাইল, এই সময় কেন আসলাম? বললে, আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে পাঠাইছে, আপনার সাহাবী সালাবা যতটুকু গুনাহ করেছে, গুনাহ করার পরে এখন যেইভাবে তিনি কান্নাকাটি করছে, বান্দাকে আপনি বানাইছেন না বান্দাকে আল্লাহ তাআলা বানাইছে? তারাই দিলেন কেন? সুসংবাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাবা আনসারীর জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গুনাহ করার পরে যদি কোনো বান্দা একটু নিস্তব্ধ অবস্থায় আওয়াজটাকে ছোট্ট ছোট্ট করে একা একা বসে আল্লাহ তাআলার কাছে যদি বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমার গুনাহগুলি তুমি আল্লাহ আমাকে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে ধরার মতো ধরা যায়, বলার মতো বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলি মাফ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, গুনাহ করার পরে একটু আমার দিকে রুজু হও, চোখের পানি ফালাও, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তুমি দূরে সইরা যাইও না। আল্লাহ মাফ করবেন না এমন কোনো চিন্তা করা যাবে না। হ্যাঁ, মাফ চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, অবশ্যই মাফ করবে। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবাজি, আল্লাহর হাবিব এই কথা শোনার পরে তিনি সাহাবায়ে কেরামদের সামনে বললেন, সাহাবায়ে কেরাম শোনো,
কে আসো সাহাবাকে একটু এনে দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, তারপরে ওমর দাঁড়াইলেন, হযরতে আলী দাঁড়াইলেন, সালমান ফার্সি দাঁড়াইলেন, চারজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন দুইজন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে আল্লাহর হাবিব বললেন, আপনারা দুইজন বসেন। আলী এবং সালমান, আপনারা গিয়া দেখেন আল্লাহর এই সাহাবা কোথায় আছে। খুঁজতেছে নির্জন এলাকায় খুঁজতে খুঁজতে টিলার উপরে একটা গাছের নিচে বসা একজন রাখালের কাছে প্রশ্ন করা হয়েছে, রাখাল ভাই শোনো, এইরকম সাহাবা নামে এক ব্যক্তিকে তোমরা কি কেউ দেখছনি? সুবহানাল্লাহ বলেন। রাখাল বললেন, একজন লোক এখানে গাছের নিচে নিস্তব্ধ অবস্থায় টিলার উপরে বসে কেমন জানি শুধু রোনাজারি করতেছে, বলতেছে ইলাহি আংতা আংতা ওয়া আনা আনা, আল্লাহ তুমি তো আল্লাহ, তুমি তো আমার রব, আর আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা, আমাকে মাফ করে দাও। এমনি করে মাফ চায় শুধু। তবে এখন পাওয়া না, এখন তো তিনি সন্ধ্যাবেলা যখন সূর্য অস্তমিত হয়, সন্ধ্যা থেকে সারা রাত্র এরকম শুধু আল্লাহর কাছে বলতে থাকে, সাহাবা শোনো, এইরকম বলতে থাকে আল্লাহর কাছে। সাহাবা কান্নাকাটি করে আর বলে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমার সমস্ত গুনাহ, তুমি তো আল্লাহ আর আমি তো তোমার বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন সূর্য অস্তমিত হল, অন্ধকার ছেয়ে আসছে, তখন দেখতেছে সাহাবা আগের মতো প্রত্যেক দিনের মতো তিনি আগমন করেছে। দেখতেছে কেমন জানি একই রকম তিনি আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ মাফ করে দাও, তুমি আল্লাহ আর আমি তো তোমার বান্দা গোলাম। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবা আর কাঁদতে হবে না, আল্লাহর হাবিব ডাক দিয়েছে, তোমার সমস্ত ভুল ত্রুটি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডান হাত ধরলেন একজন, বাম হাত ধরলেন একজন, দুই হাত ধরে ধরে সাহাবা আনসারীকে নিয়ে চলে আসলেন আল্লাহর হাবিবের কাছে। আসতেছে তখন মসজিদ নববীতে মাগরিবের নামাজ শুরু হচ্ছে। কিসের নামাজ? মাগরিবের নামাজ শুরু হচ্ছে। নামাজের প্রথম রাকাতে সূরাতুত তাকাসুর প্রথম আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে হাত্তা যুরতুমুল মাকাবির এই দ্বিতীয় আয়াত পড়লেন। আয়াতের পরে সাহাবা আনসারী এমন ভাবে একটা চিৎকার মারলেন, চিৎকার মেরে মসজিদের ভিতরে জমিনে পড়ে গেলেন। নামাজ শেষ হল, সাহাবায়ে কেরাম চলে আসলো। আসার পরে বললেন, আসার পরে আল্লাহর হাবিব বলেন, তোমরা সাহাবার মাথায় পানি দাও। বললেন, দেখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবা আনসারীর মাথায় পানি দললে তো কোনো লাভ নাই, কারণ সাহাবা আল্লাহর ডাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হঠাৎ করে দরজার সামনে তার মেয়ের নাম খিমসানা এসে বললেন, বাবা আমার তো মা নাই, তুমি তো আমার বাবা, শেষ সম্ভব তোমার সাথে আমি থেকেছি রে বাবা।
এখন তো আমার কেউ নাই, তুমি তো আমার সব সম্বল, তুমি আমাকে রাইখা চলে গেলা রে বাবা, আমি কার কাছে থাকবো, আমি কার কাছে আমার মনের কথা বলবো? এই রকম ছোটবেলায় যাদের আব্বা আম্মা চলে গেছে তাদের এরকম আকুতি মিনতি আপনারা শুনছেন কিনা? সেদিন একটা ঘটনা শুনেছি, দেখেছি, বাবা ইন্তেকাল করেছে, ওই সন্তান 5 বছর 6 বছরের সন্তান কবরের উপরে শুয়ে আছে, আর বাবাকে ডাক দেয়, বলে বাবা ওঠো, বাবা ওঠো, বাবা খাইছনি, আসো তোমাকে একটু খাবার দেই। এরকম ঘটনা দেখেছি। যাই হোক বাবাজি খিমসানা বলে, ও বাবা তুমি তো আমার শেষ সম্বল, তোমার কাছে সব বলতাম, আমি এখন কার কাছে বলবো রে বাবা? আমার তো এখন কেউ নেই রে বাবা, আমাকে আর কে দেখবে, কে শুনবে? আল্লাহর হাবিব বললেন, খিমসানা শোনো, আজ থেকে তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার বাবার দায়িত্ব আমি নবীজি নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম গোসল দাও, কাপড় পরাও, জানাজার ব্যবস্থা করো। গোসল দিলেন, কাপড় পরালেন, জানাজা প্রস্তুত, সামনে কফিন চলে গেছে। কেমন জানি আল্লাহর হাবিব জানাজায় পিছন থেকে সামনে যাচ্ছে, হঠাৎ করে পিছন থেকে সামনে যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে আল্লাহর হাবিব কেমন জানি পাও মোবারক থেকে জুতা মোবারক খুলে সাইডে রেখে খালি পায়ে চলে যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, কিছু বললেন না। জানাজা শেষ হলো, আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম যা কোনোদিন দেখি নাই, যে খালি পায়ে আপনি সামনে গেলেন জানাজা পড়ার জন্য, কিন্তু আজকে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাতের জানাজায় আপনি সামনে গেলেন তো গেলেন, গেলেন তো গেলেন, কেমনে গেলেন? জুতা মোবারক খুইলা পাশে রাইখা, তার কারণটা কি? আল্লাহর হাবিব বলে, আলী শোনো, যখন আমি রাস্তা দিয়া সামনের দিকে হাঁটতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাবাতুল আনসারীর জন্য সমস্ত আসমানের দরজাগুলি খুলে দিয়েছে, আর অগণিত ফেরেশতারা এই আল্লাহ তাআলা এই জমিনে ফেরেশতাদেরকে সালাবার আনসারীর জানাজায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ সালাবা একটা ভুল করেছিল, আল্লাহর কাছে তওবা করে করে, কান্না করে করে এমন ভাবে মাপ চাইছে, আল্লাহ তাআলা তার সমস্ত অপরাধকে মাফ কইরা জান্নাতি মেহমান বানাই দিয়েছে। শুধু তাই নয়, আসমান থেকে ফেরেশতা তার সালাতের জানাজায় পাঠাইয়া দিয়েছে। আমি দেখতেছি ওই ফেরেশতারা আমার জুতার নিচে পইরা যায়, এই জন্য জুতা মুবারক খুইলা পাশে রাইখা খালি পায়ে আমনের সামনে গেলাম। এ বাবাজি, গুনাহ কত পরিমাণ করছেন, গুনাহ যত পরিমাণ করেন না কেন, দেখেন সাহাবা আনসারী সামান্য গুনাহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, এসে কত বেশি বেশি বুড়ি বুড়ি গুনাহ কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামরা শোনো, ইল্লা মান তাবা
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, তুমি গুনাহ করার পরে ঈমানটাকে নবায়ন করলা, ঈমান আনলা, ইল্লা মান তাবা, তুমি তওবা করলা, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমানটা মজবুত করলা, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করলা, গুনাহ করেছো, ওই গুনার দিকে আর অগ্রসর হবা না, আর কোনদিন তুমি গুনাহ করবা না, আর গুনার দিকে তুমি ধাবিত হবা না। ওই গুনাহ থেকে তওবা করছি তো করছি, আল্লাহ তাআলা তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, আর গুনাহ করব না। এই কথা বলে বলে তুমি আমলটা করা শুরু করলা, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমল সাল্লা না, আমল সাল্লা না, আমল সাল্লা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। দয়ার আল্লাহ, এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, যেই পরিমাণ তোমার গুনাহ হয়েছিল, তুমি তওবা যদি একনিষ্ঠ, যদি খালেস নিয়তে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ তো মাফ করবেই, ওই গুনাহটাকে নেক দ্বারা পরিবর্তন কইরা আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি, গুনাহ করেছি, গুনাহ ছাড়া কে আছি? তো হাত তুলে দেখাই, তো দেখাই, কে আছি? কেউ নাই, সবাই গুনাহগার। কমার বলেন, কমার বেশি, কমার সব সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনার জন্য তওবা করব। আল্লাহর হাবিব তওবা করতেন 70 বারেরও বেশি, দৈনিক 70 বারেরও বেশি তওবা করতেন। এই হাদিস দিয়া আমাদের এক ভাইরা দলিল দেয়, যদি নবীজি গুনাহ না করে তাহলে সে তওবা করলো কেন? নাউজুবিল্লাহ বলবেন না? যদি নবীজি গুনাহ না করে তাহলে সে তওবা কেন করলো? আরে, সে তো তওবা নিজের জন্য না, সে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে ভুল করেছো, ভুল করার পরে তওবা করবা, এটা আল্লাহর হাবিব উম্মতের জন্য শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা ভাইরা? তাইলে আমরা কি করব? আমরা তওবা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করুন। এইটা গণকবরস্থান, তাই না? এই গণকবরস্থানে কবরের ভিতরে যাবো না কে কে? হ্যাঁ, সবাই সবাই যাওয়া লাগবে? দু একজন না যাই পারবে না? দেখবেন আপনি সব অস্বীকার করতে পারেন, হিসাব নিকাশ তো মরলে পর হইবে, তার আগে তো আর না, ঠিক না? আপনি সব অস্বীকার করেন, কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই যে কথাটা, এই কথাটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। মানে এটা পারবেন না, অস্বীকার তো একটা করা যাবে না। কিন্তু এইটা তো দেখতেছেন, আমরা দেখতেছি যে আমাদের দাদা ছিল, বাবা ছিল, তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, চলে গেছে, আর আসবে না। আর আসবে? আর আসবে? আর আসবে না। আমরাও চলে যাব। এই গণকবরস্থানের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আপনারা দান করবেন। আমার ওস্তাদ হযরত মাওলানা মোস্তফা কামাল জিহাদি সাহেব হুজুর আসতেছে। হুজুর যদি আপনাদের কাছে কিছু চায় দিবেন? আপনারা দিবেন তো? ইনশাআল্লাহ দিবেন। কে কে দিবেন দেখি তো? সবাই দিবেন? দেখি দেখি দেখি, সবাই দিবেন ইনশাআল্লাহ। কবরস্থানটা সাজাইতে হবে, শেষ ঠিকানা সুন্দর করতে হবে, মসজিদটা আল্লাহর ঘর এটা দেখতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতের বালাখানা বানাই দেয়। স্যার বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন একটা ঘর কেমনে করব? আপনার একার পক্ষে একটা ঘর করা দরকার নাই। আপনি একটা ঘরের জন্য 5টা ইট দেবেন, 10 বস্তা সিমেন্ট দিবেন, আপনি একটা টাইলসের ব্যবস্থা করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক এই দানের বদৌলতে এর ওসিলা আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মানুষ যখন ইন্তেকাল করে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, ইদা মাতাল ইনসান, যখন মানুষ ইন্তেকাল হয়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন ইন্তেকাল করে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা আমলের দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ পড়েন। একটা কি বলে? একটা কি? সদকায়ে জারিয়া। একটা হলো সদকায়ে জারিয়া। মনে করে একজন ভিক্ষুক আপনি দান করলেন, কি করলেন? ভিক্ষুককে দান করলেন, দান করার পর আপনি সওয়াব পাবেন। দান করলেন, দানের সওয়াবটা তাৎক্ষণিক পেয়ে যাবেন, শেষ। কিন্তু এই সাদাকাত জারিয়া হলো এমন একটা দান, যেই দানটা আপনি দিবেন, আপনার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদের জন্য দিবেন, মাদ্রাসা, এখানে তো মাদ্রাসা হচ্ছে, কথা কন ঠিক না? আমি প্রথমে একটা হাদিস শরীফ বললাম, এই মাদ্রাসায় দিলেও সদকায়ে জারি হবে। একটা হাদিস বলেছি যে ওয়াসাফাহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। মনে করেন যে 10 জন ব্যক্তিকে, পরিবার পরিজন থেকে 10 জন ব্যক্তিকে জান্নাতের সাফায়াত করে ওই কোরআনের হাফেজ, আমলওয়ালা, কিওয়ালা, বর্তমানে কিন্তু অনেক আলেম পাওয়া যায়, অনেক হাফেজ পাওয়া যায়, ওইটা না, আমলওয়ালা। কিওয়ালা বলেন? কিওয়ালা? আওয়াজ দেন, কিওয়ালা? আমলওয়ালা। কিওয়ালা? আমলওয়ালা। আমলওয়ালা যদি হাফেজ হয়, আলেম হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, 10 জন সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যেতে পারবে। মনে করেন 10 জন নাই, পরিবার সংখ্যা কম, কিন্তু আপনার পরিবারের সংখ্যা কিন্তু দেখেন, কে মাদ্রাসায় একটু ডাল দিছে, চাল দিছে, পাতি দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওনাকেও এইকে নেওয়ার মতো সুযোগ আল্লাহ দান করতে পারে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, বড় আমিন, বড় আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওসিলা হিসেবে কবুল করুক। আমাদের সকলার জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করুন, বড় আমিন।